হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি পরোটা রেসিপি, যেটি খেতে যেমন সুস্বাদু তেমনিই হেলদি। তো দেখে নেওয়া যাক পরোটা আমি কীভাবে বানিয়েছি। এখানে আমি এক আঁটি মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। গোড়ার দিকে শক্ত ডালগুলোকে বাদ দিয়ে উপরের দিকে নরম ডালগুলো আর পাতাগুলো বেছে নিতে হবে সুন্দরভাবে। তারপর সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এই সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়ে মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা, আদা কিমা, রসুন কিমা আর পেঁয়াজ কিমা, আর পরিমাণ মতো লবণ আর জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। শাকটা থেকে জল বেরিয়ে শাকটা একটু নরম না হওয়া পর্যন্ত রেস্টে রেখে দেব। এখানে শাকটা থেকে জল বেরিয়ে গেছে। এবার ওর মধ্যে অ্যাড করে দেব আটা। এখানে আমি গমের আটাই ব্যবহার করেছি। আটা দিয়ে সুন্দরভাবে আটা মেখে নিতে হবে, যেরকম নর্মাল রুটি বা পরোটার জন্য আমরা আটা মাখি সেরকমভাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখানে সব কটা পরোটা আমি বেলে নিয়েছি। এখানে ডাবল ফোল্ড বা ট্রিপল ফোল্ড করার কোনো দরকার নেই। এখানে সিঙ্গেল যেরকম আমরা রুটি বেলি সেরকমভাবেই বেলে নিতে পারেন। এবার তাওয়াতে দিয়ে নর্মাল পরোটার মতোই সেঁকে নেব। এপিট ওপিট করে নিয়ে উপর থেকে রিফাইন্ড অয়েল দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। অবশ্য শীতের সিজনের শেষের দিক হয়ে গেল, এখন বাজারে হয়তো অতটা অ্যাভেলেবেল হবে না মেথি শাক। তবে এই রেসিপিটি কিন্তু অসম্ভব সুস্বাদু হয় এবং ভীষণই সফট হয় পরোটাগুলো। পরের দিন রেখেও খাওয়া যায় ইজিলি। তো এখানে আমি এপিট ওপিট করে সুন্দরভাবে পরোটাগুলো ভেজে নিয়েছি। তো আমার আজকে এই রেসিপিটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন।